হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বর্ষা লাইফস্টাইল। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আগের পার্টে দেখালাম যে আমরা দীঘায় গিয়ে কোন হোটেলে ছিলাম, কি কি খেয়েছিলাম, তার নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো নেক্সট পার্টে দেখিয়ে আসি যে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সব আপডেট তোমাদের দেবো। চোখ রাখতে কিন্তু ভুলবেন না এই ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘায় একটু সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে। এই পাড়টার দিকে এত বালি উঠছে, এত ধুলো, বেশিক্ষণ ওখানে থাকলাম না। তারপরে একটুক্ষণ ঘুরে টুরে দেখে জাস্ট তোমাদেরকে দেখাবো বলে একটু ক্লিপ নিয়ে নিলাম। দিয়ে ওখানে অনেক স্টল আছে, এত স্টল কিন্তু এদের কাছে এতই দাম। তারপরে আমরা ওখান থেকে কিছুই কিনলাম না, বেরিয়ে চলে এলাম। কিন্তু ওখানে এত স্ট্রিট ফুড খুলে গেছে, মাছ দোকান, মানে এত কি বলবো বাজে গন্ধ এসছে, বেশিক্ষণ ওখানে দাঁড়ানোরও কি বলবো অনেক ভিড়। তারপরে আমরা সকাল সকাল চলে এলাম উদয়পুরে, যেটা আমরা হোটেল চেকিং টেকিং করে বেরিয়ে পড়লাম। এবারে লাগেজ ট্যাগেজ নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো, কিন্তু ভাবলাম যে একটু উদয়পুর থেকে ঘুরেই আসি। দিয়ে উদয়পুরেও অনেক দোকান, অনেক কিছু, কিন্তু এখানে এত ফ্রড হয়ে গেছে, কি বলবো যে একটা টেবিলে বসলেও ওরা ডাকতে আসে, অনেকেই ডাকতে আসবে আপনাদের, ঠিক আছে, আপনারা যেইখানে খাবেন সেই তাদেরই আপনাদের বসতে জায়গা দিয়ে দেবে, টেবিল চেয়ার। কিন্তু আমাদের ফার্স্ট টাইম বলতে বলতে এসেছিলো, কিন্তু আমরা জানি যে এখানে এত স্ক্যাম হয়, ঠিক আছে। তারপরে আমরা যেই দোকান থেকে খেয়েছিলাম খুবই ভালো, ওদের একটা পুরো ফ্যামিলি নিয়ে একটা দোকান, খুবই সুন্দর। দিয়ে ওই কাকিমাটা আসছে, ওই কাকিমাটার দোকানে আমরা খেয়েছিলাম, খুবই ভালো। উনি দেখাচ্ছিল যে ওনার স্টলটা কোথায়। আমরা গিয়ে ওখানে বসলাম। ওখানে তুমি সব কিছু মাছ, সমস্ত রকমের মাছ পেয়ে যাবে, নিজের পছন্দের মতো মাছ খেয়েও। ফ্রেশ ছিল খুবই মাছগুলো, একবারে টাটকা, ভেজে দেবে। আপনারা কষা করতেও পারে, ক্যাঁকড়া, চিংড়ি আছে, পমফ্রেট আছে, ইলিশ আছে, আরও ওখানে কী কী মাছ ছিল যেটা আমি জানি না। দিয়ে ওখানে আমরা 3টা ক্যাংড়া নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল। আর 8 পিস ওই থরা চিংড়ি দেবে, সেটাও 200 টাকা। তাই আমরা একটু ওখানে কাটাকুটি হয়ে গেছিলো, আমরা একটু রাঁধতে দিয়ে আমরা পাশেই একটা কাকুর এই ফ্রুট চাট ছিল, দিয়ে ওখান থেকে আমি একটা আম মাখা করলাম, টক মিষ্টি ঝাল, খুবই ভালো ছিল আমটা। দিয়ে ওখানটায় মাখা টাখা করে দিয়ে এত ওখানে মাইক বাজছে, কোনো কিছু কি বলবো সব স্কিপ করতে হলো, কারণ কি কপিরাইটের ভয়। দিয়ে ওটা মেখেছিল একবারে দারুণ, আমরাও বাড়িতে এইভাবে মাখতে পারিনি, কিন্তু মেখেছিল খুব ভালো। তারপর ওইটা মেখে নিয়ে আমি চলে গেলাম আমাদের টেবিলে। এইরকম টেবিল আছে, 4-5 জন বুঝতে পারবে তোমরা, ফ্যামিলি নিয়ে এলেও। দিয়ে একটু ঘুরে দেখালাম যে কিছুই আমার বুট ভেজে যাবে বলে আমি জলের কাছাকাছি যাইনি। ওনাদের বললে আপনাদের জলের কাছেও ওই খুঁটোগুলো আবার জলের কাছাকাছিও দিয়ে দিতে পারে, আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা বললাম যে না, বুট ভিজে যাবে, কারণ কি আমাদের বাড়ি যেতে হবে। এই জল চলে এসেছিলো জোয়ারের টাইম। এখানে কোনো কেনাকাটির দোকান পাবে না, শুধু খাবার দোকান, মাছ ভাজা এইসব, কিন্তু খুবই সুন্দর করেছিল ওরা। ক্যাংড়া কষাটা, চিংড়ি মাছটাও ভালো ভেজেছিল। তোমরা আসলে একবার ঘুরে দেখো, তোমাদেরও ভালো লাগবে। টাটা, বাই।